রাজধানীর বনানীতে আজ সকালে মর্মান্তিক এক ঘটনা ঘটে। কলাবাহী পিকআপ ভ্যানের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়, যার প্রতিবাদে সকাল 7টা থেকে শত শত পোশাক শ্রমিক রাস্তা অবরোধ করে, যার ফলে বনানী মহাখালী থেকে শুরু করে আশেপাশের সবগুলো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন সহকর্মী মাহাবুর রহমান জিসান। বিস্তারিত জানবো তার কাছে। আজ সকাল 8টা থেকে কিন্তু বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় 5 ঘন্টার অধিক সময় ধরে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছিল, যার ফলে কিন্তু বনানী মহাখালী গুলশান সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে সড়কে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সাধারণ অফিসগামী যেই যাত্রীরা রয়েছে তাদের কিন্তু একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটি আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত কিন্তু একটার পরপর শ্রমিকরা কিন্তু সড়ক ছেড়েছে, তারা আন্দোলন থেকে সরে এসেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাখালীতে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে যেই এই মহাখালী সড়ক থেকেই কিন্তু পুরো বনানী গুলশান পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। সেই যানজট থেকে এখন অনেকটা কিন্তু শ্রমিকরা আন্দোলন ত্যাগ করেছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদের কিন্তু একটু জানিয়ে রাখতে চাই, বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় কিন্তু পোশাক শ্রমিক এক নারী বাস চাপায় তিনি নিহত হন। তার নিহতকে কেন্দ্র করেই কিন্তু পুরো বনানী মহাখালী গুলশান জুড়ে বিক্ষুব্ধ যে কারখানার শ্রমিকরা রয়েছে তারা কিন্তু আসলে সড়ক অবরুদ্ধ করে রাখে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয় প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মূলত এই আন্দোলনে কিন্তু যোগ দিয়েছিল দুইটি পোশাক শ্রমিকরা, দুটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় শত শত শ্রমিক কিন্তু আমরা দেখেছিলাম, যেমনটি বনানীর সড়কে, অর্থাৎ যে বনানী গুলশানের চেয়ারম্যান বাড়ি এলাকার সড়কে মধ্যে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছিল, যার ফলে কোনো প্রকার যানবাহন একেবারে যে বাস থেকে শুরু করে এমনকি রিক্সা পর্যন্ত তারা অবরুদ্ধ করে রেখেছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত সর্বশেষ যেটি আমরা দেখতে পাচ্ছি, আন্দোলন থেকে কিন্তু সরে এসেছে পোশাক শ্রমিকরা, সেটি কিন্তু এই মুহূর্তে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে এখনো কিন্তু সড়কে যে যানবাহন চলাচল সেটি স্বাভাবিক হয়নি, যার কারণ হচ্ছে আমরা যেমনটি জানতে পেরেছি দীর্ঘ 5 ঘন্টা পর কিন্তু আসলে এই সড়কে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলে এখনো কিন্তু কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, সেটি আমরা দেখতে পেয়েছি। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যে পোশাক শ্রমিক বাস চাপায় নিহত হয়েছে তার নাম এবং পরিচয় কিন্তু আসলে শনাক্ত করা গিয়েছে। তার নাম কিন্তু রয়েছে মিনা আক্তার। তিনি কিন্তু আসলে তার সাথে আরো একজন পোশাক শ্রমিক, সর্বমোট 2 জনই কিন্তু মূলত এই দুর্ঘটনার শিকার হয়েছেন। তার মধ্য থেকে একজন নিহত হয়েছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে তাদেরকে কিন্তু বর্তমানে যেমনটি আমরা জানতে পেরেছি, আসলে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন এবং এই ঘটনার জের ধরেই কিন্তু সমগ্র গুলশান, বনানী এবং মহাখালী জুড়ে সড়ক অবরুদ্ধ করে রেখেছিল। আমরা তেমনই কিন্তু আসলে দেখেছিলাম। তবে এখন কিন্তু আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে শ্রমিকরা, তারা আন্দোলন ত্যাগ করেছে, যার ফলে সাধারণ যাত্রীদের মনে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে এখনো কিন্তু যানবাহন চলাচল যেই স্বাভাবিক পরিস্থিতি প্রতিদিনের মতো, সেই স্বাভাবিক পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি, যার কারণ দীর্ঘ 5 ঘন্টা পরে কিন্তু আসলে এই সড়কে যানবাহন চলাচলের সুযোগ দিয়েছে। আপনাদেরকে যদি একটু আমি আরো একবার জানিয়ে রাখতে চাই, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, মূলত বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনার জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে সকাল 8টা থেকে, এবং তাদের সেই সড়ক অবরোধ কিন্তু প্রায় দুপুর গড়িয়ে যখন 1টা বাজতে শুরু করে, ঠিক তখন কিন্তু তারা আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে এখনো কিন্তু সড়কে আপনারা দেখতে পাচ্ছেন বেশ যেই যানবাহনের উপস্থিতি কিন্তু আমরা অনেকটা কম দেখতে পাচ্ছি। অনেক পরিবহন কিন্তু আসলে এই জায়গাটি পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করেছে তারা, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সাধারণ অফিসগামী যেই যাত্রী রয়েছে তাদের কিন্তু একটি তীব্র যানজটের কারণে তাদের কিন্তু একটি
যেই দুর্ভোগ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে এখন পর্যন্ত কিন্তু সড়কে যে যানবাহন চলাচল সেটি কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে এখনো কিন্তু পুরোপুরি স্বস্তি ফিরেনি যাত্রীদের মনে, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেও কিন্তু এই জায়গাটি দিয়ে একেবারে অবরুদ্ধ করে রেখেছিল শ্রমিকরা। এখন পর্যন্ত শ্রমিকরা কিন্তু অবরোধ পরিহার করার কারণে এখন কিন্তু কিছুটা যানবাহন চলতে পারছে সড়কে, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে সকাল থেকেই কিন্তু আসলে এই জায়গাটি দিয়ে এমনকি বাস থেকে শুরু করে কোনোভাবে ব্যক্তিগত যানবাহন এমনকি রিক্সা পর্যন্ত চলাচল বন্ধ করে রেখেছিল বিক্ষুব্ধ শ্রমিকরা, যার কারণে কিন্তু আসলে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল এবং এই যানজটের ফলে সাধারণ যে যাত্রীরা রয়েছে তাদের মধ্যে একটি কিন্তু তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটি আমরা দেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে আমি যুক্ত হচ্ছি মহাখালী থেকে আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে যে যানজট সৃষ্টি হয়েছে এবং যে অবরোধ যেমনটা আসলে দেখেছি, এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়েও কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল এবং সাধারণ যেই যানবাহন চলাচলের জন্য সড়ক সেটিও কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল। সব মিলিয়ে প্রায় 5 ঘন্টা শ্বাসরুদ্ধকর ভোগান্তির পরে এখন কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীবাসীর মনে এবং স্বস্তি ফিরেছে কিন্তু মহাখালী এবং গুলশান বনানীতে, সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি। দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি, আজ সকাল 8টা থেকে বনানীতে পোশাক শ্রমিক নিহতের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় 5 ঘন্টার অধিক সময় ধরে সড়ক অবরোধ করে রাখে, যার ফলে তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয়েছে বনানীর এই সড়কটিতে। শুধু বনানী নয়, বরঞ্চ বনানী, গুলশান, মহাখালী থেকে শুরু করে আশপাশের যে অফিসগামী যাত্রী রয়েছে, যারা নিত্য প্রয়োজনে যারা আসলে বের হয়, ঠিক তাদের কিন্তু ভোগান্তি আমরা লক্ষ্য করেছি। এই রমজানের মধ্যে কিন্তু আসলে তাদের যেই ভোগান্তি সেটির জন্য তারা কিন্তু অনেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে, সেই ক্ষোভ কিন্তু আমরা আসলে দেখেছিলাম। তবে এখন পর্যন্ত আন্দোলন থেকে সরে এসেছে, আন্দোলন কিন্তু এখন অনেকটা কম আমরা দেখতে পেয়েছি। তবে যে আন্দোলনের সূত্রপাত কিন্তু ঘটেছিল বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে আশপাশের পুরো সড়ক জুড়ে প্রায় কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সাধারণ সড়ক সবকিছুতেই কিন্তু একেবারে যানবাহন চলাচল নিষিদ্ধ ছিল, বন্ধ করে রেখেছিল সাধারণ শ্রমিকরা, সেটি আমরা দেখেছি। তো দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে দৈনিক রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে সরাসরি যেই বনানী থেকে আমি যুক্ত হয়েছিলাম মাহবুবুর রহমান জিসান। যারা এতক্ষণ পর্যন্ত সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।